হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে স্পাইসি একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব, যেটা খাবার পরে বুঝতেই পারবে না যেটা মাটন খাচ্ছ না চিকেন খাচ্ছ, এতটাই টেস্টি হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ফাটাফাটি লাগবে এই সয়াবিন কারিটা। একদম মাংসের মতো তৈরি করা এই রেসিপি, একদম চিকেন মাটনের সঙ্গে টেক্কা দিতে পারবে এই সয়াবিন কারি। কিভাবে বানালে এতটা টেস্টি হয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমরা সয়াবিন কারির জন্য কিছু মশলা রেডি করছি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো হচ্ছে পরিমাণে কিন্তু বেশি নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের গোটা রসুন, আমি যেটা ছুলে নিয়েছি। আর নিচ্ছি আদা। মাংস যেমন করে আমরা মশলা বেশি দিই, ঠিক তেমন করে কিন্তু এখানে বেশি দিতে হবে। আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। এবার খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর পরিমাণ একটু বেশি করে নিতে হবে, তবে কিন্তু এই রেসিপিটা স্পাইসি হবে আর মাংসের মতো খেতে লাগবে। তো খুব ভালোভাবে মশলা আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণে জল একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। জলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন বা সয়াবড়ি। সয়াবিনগুলো দেওয়ার পরে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আর দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতন ভালোভাবে এই সয়াবড়িগুলোকে একটুখানি জলের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে রেখে দিচ্ছি। ঠিক 3 থেকে 4 মিনিট পরে এই সয়াবড়িগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পরে ভালোভাবে এই জল থেকে চেপে জল কিন্তু একদম সয়াবড়ি থেকে বের করে নিতে হবে। জল যদি ভালোভাবে চেপা হয় তবে কিন্তু এই ঝোল যেটা বানাবো আমরা স্পাইসি, এটা ভালোভাবে সয়াবড়িগুলো অ্যাবজর্ব করবে। তাই খুব ভালোভাবে জল চেপে আমাদের কিন্তু সয়াবড়িগুলোকে এরকম শুকনো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়েছি তেল, সাথে দিলাম 1 চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালোভাবে তেলের সাথে আমি নুন আর হলুদ একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 6 টুকরো আলু দিয়েছি। যেমন করে আমরা চিকেন মাটন বানানোর সময় আলু দিয়ে যখন বানাই বড় বড় টুকরো করে দিচ্ছি, তেমন করে কিন্তু বড় বড় টুকরো করে আলু এখানে দিতে হবে। আলু আমাদের প্রথমে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে, যেন আলুর কাঁচা ভাবটা চলে যায়। তো আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে এখানে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে রেখে দিচ্ছি পাশে আর দিয়ে দিলাম সয়াবিন আর আলু এবার আর একটুখানি ভেজে নিচ্ছি। একদম লাল করে সয়াবিন ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি ভাজলেই কিন্তু সয়াবিন হয়ে যাবে। তো সয়াবিনগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি এই সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। আর সয়াবিন আলু ভাজার সময় খুব একটা তেল দিয়ে ভাজার দরকার নেই, কারণ সয়াবিন কিন্তু পুরো তেলটা টেনে নেবে। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল। ভালোভাবে প্যানে আগে তেল ছড়িয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে, আর তার সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আর সাথে যে আমরা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়ে খুব ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে দেখবে যখন পুরো তেল টেনে গেছে আর কষানোটা একদম শুকনো হয়ে এসেছে, এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি স্পাইসি ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি। এবার ভালোভাবে গুঁড়ো মশলার সাথে আমাদের এই বাটা মশলা ভালোভাবে কষাতে হবে, যেন কোনোটারই কিন্তু কাঁচা গন্ধ না আসে। তো এক পর্যায়ে এখানে শুকিয়ে গেছে, সেজন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা মাটন চিকেনের মতো স্বাদে বানাচ্ছি, সেজন্য মশলার পরিমাণটা বেশি দিতে হবে, আর মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। তো এবার আমি আর একটুখানি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলের সাথে একটুখানি এবার মিশিয়ে নিচ্ছি। এইটুকু পাতলা থাকতে থাকতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। এবার আলু সয়াবিন দিয়ে আরও 2 মিনিটের মতন
একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটা তুমি রুটি দিয়ে খাও বা পরোটা দিয়ে বা গরম ভাতের সাথে, যেহেতু আমরা এটা আজকে খুব একটা পাতলা ঝোল না হলেও একদম মাংসের মতন ঝোল বানাচ্ছি, সেজন্য কিন্তু এটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। কিছুক্ষণ মশলার সাথে আমি এখানে কষিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি মশলা দিয়ে মাখানোর দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে কিন্তু জলের পরিমাণটা আমাদেরকে একটু বেশি দিতে হবে, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ হতে হবে, তো সেজন্য জলের পরিমাণটা একটু ঝোলঝোলেভাবে রাখতে হবে। তবে কিন্তু ভালোভাবে সয়াবিনগুলো ঝোলটাকে অ্যাবজর্ব করবে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। নামানোর আগে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ঘি। ভালোভাবে ঘি গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভাত রুটি পরোটার সাথে খাওয়ার মতন সয়াবিনের কারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।